কদিন আগে ফেসবুকে একটা ভিডিও দেখলাম, সেটা নিয়ে দুটো কথা বলবো বলে সময় করতে পারছি নি। আজকে একটা ভিডিওর জন্য ভাবলাম যে একটা ভিডিও বানাতে হবে, এদেরকে দুটো মনের কথা খুলে বলতে হবে, না হলে বোধহয় এরা শুধরাবে নি। তাই জন্য ভিডিওটা বানাচ্ছি। তো তোমরা আগে ভিডিওর ক্লিপটা দেখে নাও, তারপর ভিডিওটা নিয়ে কথা বলছি। कोई बात नहीं, निकालो निकालो निकालो, जोमेटो की चलाओ। हाँ निकालो ये, हाँ निकालो, ये रख दो, इधर रखो, ये नीचे की लो। তো ভিডিওটা তোমরা দেখলে, আমার প্রথম কথা হচ্ছে তোরা কোন আল ডট 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 ছাল, যে তোদের কথা অনুযায়ী চলতে হবে। কি কি পড়বে, খ্রিসমাসের দিনে কি কি পড়বে, অন্য দিনে কি কি পড়বে, তোদের মতো করে পড়বে। যার যেদিন যেটা মনে হয় সেটা পড়বে। আজকে তোরা বলছিস যে ক্রিসমাসের দিনে কেন এইসব পড়েছ, এইসব খোলা, রামনবমীর দিন কেন এসব পড়েনি। আরে ও তার রামনবমীর দিনে পছন্দ হলে সে না পড়বে, তার রামনবমীর দিন না পছন্দ হলে সে না পড়বে। তার যেটা পছন্দ সেটা তার মতো চলবে, না তোদের কথা অনুযায়ী চলবে। আজকে তোরা এসে বলছো যে তুমি ক্রিসমাসের দিনে এটাকে এই ড্রেস কেন পরেছ, তো তোমরা রামনবমীর দিনে দেওয়ালির সময় কেন এসব পরনি। তা আমার কথা হচ্ছে যে তাহলে দুদিন পরে আবার অন্য সে হয়তো বললো নি, বললো দেখে রামনবমীর দিনে তাহলে আমি রামনবমীর ড্রেসটা পরে যাই, তোমাদের কথা অনুযায়ী চললো। তাকে রাস্তায় আবার অন্য কেউ ধরে নিল যে তুমি রামনবমীর দিনে এসব কেন পড়েছো, তাহলে আমার দিনে কেন পড়োনি, আমাদের দিনে এইসব পড়তে হবে। তাহলে কি সিস্টেমটা কি তোদের মতো করে হবে? সবাই যা বলবে সেই হিসাবে চলবে, না দেশটা কিভাবে চলবে? এটা তো ইন্ডিয়া, এটা তো পাকিস্তান নয়। যে যার মতো করে যেটা পছন্দ হয় সেটা পড়বে, না পছন্দ হলে সেটা সে না পড়বে। তুমি কোন মানে হাদুরাম আমি বুঝতে পারিনি যে তাকে বলবে তুমি কেন ক্রিসমাসের দিনে পড়বে। তার পছন্দ হচ্ছে ক্রিসমাস দিনে পড়বে, আর ক্রিসমাস সেলিব্রেশনও হয় এইভাবেই। ক্রিসমাসের দিন মানুষ ক্রিসমাসের ড্রেস পরে সেলিব্রেশন করে। যে কোনো অনুষ্ঠান যেভাবে সেটাকে উদযাপন করা হয় সেটা সেই স্টাইলেই সে ব্যবহার করছে। তো সেটাই তো নিয়ম, যে ক্রিসমাসটা এইভাবে পালন করে, লোক ড্রেস পরে ঘুরে বেড়ায়। এবার তুমি লোক এইভাবে লোককে বিরক্ত করে তোমরা তো অ্যাকচুয়ালি কি হচ্ছে, সমাজটাকে খারাপ করে ফেলছো। তোমরা তো লোকটাকে খুব জোরে হলে বলতে পারতে যে দাদা তুমি এটা পরেছো, খুবই ভালো করেছো, ক্রিসমাস দিন এসব পরা ভালো, আমাদের খুব ভালো লাগছে তুমি এইসব পরে ডেলিভারি দিতে এসছো, দিনটাকে উদযাপন করছো। কিন্তু আমাদের তরফ থেকে একটা রিকোয়েস্ট আছে যে এইসব যে অনুষ্ঠানগুলো হয়, বাকি যে সমস্ত অনুষ্ঠানগুলো হয়, তোমরা সেই অনুষ্ঠানগুলোতেও সেই ধরনের ড্রেস পরে বেরো, যাতে সমাজের মধ্যে একটা ভালো মেসেজ যায় যে এটা হচ্ছে ইন্ডিয়া। এখানে যে কোনো অনুষ্ঠান মানুষ পালন করতে পারে, সেটা ক্রিসমাস হোক বা অন্য ধর্মের কোনো পর্ব হোক, সবাই সেটাকে সেই তার মতো করে পালন করতে পারে। ক্রিসমাসের দিনে কেউ পড়লে তোমরা তাকে খুলিয়ে দেবে, তোমরা তাকে বোঝাতে পারো ম্যাক্সিমাম, কিন্তু ড্রেসটা কেন খুলালে? সমস্যাটা তো এইখানে। তোমরা তাকে বলতে পারতে যে আমাদের এটা ইচ্ছা আছে যে যারা ডেলিভারি করছো ক্রিসমাস দিনে, এরকম অন্য অনুষ্ঠানগুলোতেও তোমরা নিজেদের মতো করে এইরকম অনুষ্ঠানের সাপেক্ষে ড্রেস পরে তোমরা ডেলিভারি করো, তাহলে ভালো লাগবে। তোমরা ড্রেসটা তাকে খোলালে কেন? কালকে অন্য কেউ এসে বলবে যে আমার মতো করে চলবে, তাহলে কি সে তার মতো করে ড্রেস পরে চলবে? যার যেটা পছন্দ সে চলতে হবে, তোমরা তো পাকিস্তান মেলে ফেলবে। মেন প্রবলেমটা হচ্ছে কি, তোমরা এর মধ্যে সমাজের মধ্যে ভয় তৈরি করছো। আজকে ওই লোকটাকে তোমরা ড্রেস খুলালে, কালকে সে যখন রামনবমীর দিনে ড্রেস পরে বেরোবে, তখন তার মনের মধ্যে এটা তৈরি হবে যে আমি আজকে এটা পরে যাচ্ছি, অন্য কোনো ধর্মের লোক আবার আমাকে না ধরে বলে তুমি কেন এটা পরেছো, তুমি তো আজকে অন্য ড্রেস পরতে পারতো, তুমি কেন সেটা পরোনি, সেই দিনে পরোনি, তুমি এটাও খুলো। তখন তুমি কি করবে? তাদের সঙ্গে মারপিট করতে যাবে? এটা তো ইন্ডিয়া, এটা তো পাকিস্তান নয়। যে যার মতো করে বাঁচার অধিকার রয়েছে, এটা ইন্ডিয়া, তাই কারণে আমি ওই যে প্রথমে আমার নাম বললাম সঞ্জয় চক্রবর্তী, তার কারণটা নিশ্চয়ই এতক্ষণ বুঝতে পারছো আমি কেন বলছি। আমার বক্তব্য হচ্ছে তাকে তোমরা বলতে পারছো দাদা তুমি পড়ে এসছো, পরে ডেলিভারি করছো, খুব ভালো লাগছে। কিন্তু তুমি তার বলে তুমি যেগুলো আমাদের ধর্মের যেগুলো সমস্ত অনুষ্ঠান হচ্ছে তাতেও তুমি পরে বেড়াও, তাতে আমাদের খুব ভালো লাগবে। কিন্তু তুমি তাই বলে তো তার কাছ থেকে ড্রেসটা খুলে দিতে পারো না। ক্রিসমাস সেলিব্রেশন হয় এইভাবে, লোক পরে বেড়ায়, তোমরা তাকে ড্রেসটা খোলালে কেন? তো আমার এই ভিডিওর তরফ থেকে ওই সমস্ত লোকের কাছে যদি ভিডিওগুলো পৌঁছায়, তাহলে তাদেরকে একটাই বলা যে তোমরা এইসব কাজগুলো বন্ধ করো। আমি একটা সাধারণ ইন্ডিয়ান নাগরিক হিসেবে বলছি, এগুলো খুবই ভালো কাজ নয়। আমাদের সমাজের মধ্যে এগুলো ভয় তৈরি করে, আর এটা কোনো হিন্দু ধর্মের পরিচয় নয়। লাস্টে জয় শ্রীরাম বলে চলে গেলে, কিন্তু জয় শ্রীরামের উদ্দেশ্যটা বা রামজি কেমন ছিলেন তার সম্বন্ধে তোমার কোনো জ্ঞান নেই। সে কেমন দয়ার মানুষ ছিল তার সম্বন্ধে জ্ঞান নেই, আর লাস্টে জয় শ্রীরাম বলে চলে যাচ্ছে। ভিডিওটা দেখে আমার খুবই খারাপ লাগছে। আমি সাধারণত ইউটিউবে ভিডিও বানাইনি বা ফেসবুকে ভিডিও বানাইনি, কিন্তু আজকে ভিডিওটা ফেসবুকে দেখার পরে আমার খুব খারাপ লাগলো। তাই ভাবলাম না, অন্তত আমার মনে দুটো কথা বলেই ফেলি।
ওই জন্য আবারও বলছি, তোমরা কোনো আল ডট 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 ছাল নয় যে তোমাদের কথা অনুযায়ী কে কী পরবে আর কে কী পরবে না। তো দ্বিতীয়বার তোমরা আর কোনোদিন এরকম করো না, এটা সমাজের মধ্যে ভয় তৈরি করে। সেই মানুষটা আজকে অন্য কিছু ড্রেস পরার সময় 5 বার ভাববে যে এই ড্রেসটা আমি পরবো না নর্মাল ফর্মাল ড্রেস পরে যাব। জয় হিন্দ, জয় ভারত।